গণ অভ্যুত্থানের ৬ মাস পরও বাংলাদেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতার চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, তিউনিসিয়ার জেসমিন বিপ্লব পরবর্তী জনতুষ্টিবাদ ও সংস্কার বিমুখ নীতির পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশেও দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার ঝুঁকি বাড়তে পারে। শনিবার বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-এর জুলাইয়ে ক্ষমতাচ্যুত শাসকের বিরুদ্ধে গণ আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনমুখী সংস্কারের প্রত্যাশা জাগালেও এখনো অর্থনীতির গতি ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেকারত্ব কমানো সহ মৌলিক ইস্যুগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। তিউনিসিয়ার মতো এখানেও অভ্যুত্থান পরবর্তী সরকারের পপুলিস্ট পদক্ষেপ মেনে নেওয়া ও টেকসই সমাধান দিতে ব্যর্থ হচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। তিউনিসিয়ায় ২০১১-এর জেসমিন বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক কোন্দলে জর্জরিত হয়। বাংলাদেশেও একই চিত্র, মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি, বেসরকারি বিনিয়োগ স্থবির, নদী দূষণ ও বায়ু দূষণে শীর্ষে ঢাকা। পরিবেশ সংকট মোকাবেলায় পলিথিন নিষিদ্ধের ঘোষণা ছাড়া তেমন উদ্যোগ নেই। আইন শৃঙ্খলার ক্ষেত্রে অপহরণ, ছিনতাই ও সব লিঞ্চিং বেড়ে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আনু মুহাম্মদের মতে, দাবি পূরণে যৌক্তিক অযৌক্তিকের পার্থক্য না করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনৈতিক নীতিতে সমন্বয়হীনতা সরকারের দুর্বলতা প্রকাশ করছে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, সংস্কার শুরু হলেও দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া হয়নি। অন্যদিকে অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হানের মন্তব্য, মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তিউনিসিয়ার ইতিহাস স্মরণ করে বিশেষজ্ঞরা বলছেন, জনতুষ্টিবাদী নীতি ও অপরিকল্পিত সংস্কার দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা ডেকে আনে। বাংলাদেশ যদি অর্থনৈতিক সংকট সমাধান, সুশাসন ও প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ব্যর্থ হয়, তবে একই পরিণতির শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলমের মতো কেউ কেউ আশাবাদী, উপদেষ্টারা প্রতিটি খাতে একটি করে ইতিবাচক পরিবর্তন আনলে দেশ এগোতে পারে। নিউজ ডেস্ক, TGD1।